أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية যে সূরাটা আজকে আমরা তেলাওয়াত করলাম এটার নাম হলো আল কারিআ। এই সূরাটা মক্কা শরীফে অবতীর্ণ এবং এটাতে 11টি আয়াত। বিসমিল্লাহ দিয়া প্রত্যেক সূরা যেভাবে বিসমিল্লাহ দিয়ে শুরু হয় এটাও এটার শুরুতেও বিসমিল্লাহ, তারপরে সূরা। তো প্রথমে আমরা শব্দের অর্থগুলো জানার চেষ্টা করি। এখানে যতগুলি শব্দ আসছে নতুন ওগুলো আসলে শব্দগুলি বারবার যখন মনে আসবে, বারবার শুনবেন, বারবার চেষ্টা করবেন জানার জন্য, মনের ভিতরে গেঁথে যাবে এবং ওই নামাজে যখন কোরআন পড়বেন তখন এটা বুঝে আসবে, তখন নামাজটাও খুব ভালো লাগবে। অনেক সময় হয়তো কি বলা হয়েছে এটা পুরা বুঝে আসে না মানুষের, স্বাভাবিকভাবে একটা অনুবাদ পড়লেও হয়তো বুঝে আসে না। এই জন্য এই ব্যাপারে যারা পারদর্শী বা অভিজ্ঞ তাদের কাছে আমাদের কাছে যেতে হয় বা তাদের কথা শুনতে হয় পুরাটা বুঝে নেয়ার জন্য। এই সিলসিলাটা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমেই শুরু করছেন, যে বুঝাই দেওয়া। কোরআন নাযিল করছে আল্লাহ তাআলা, কোরআন পড়েও দিবেন, তেলাওয়াত করে দিবেন এবং কোরআন বুঝাইও দিবেন। হ্যাঁ, নিজের কথা, কাজ এবং সমর্থন এগুলোর মাধ্যমে কোরআন বুঝাই দিবেন। আবার কোরআনের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে একটি জাতিকে তৈরিও করবেন। এটা কার দায়িত্ব ছিল? নবীদের দায়িত্ব ছিল, তাই না? এটা কোরআনে আল্লাহ তাআলা 4টি জায়গায় স্পষ্টভাবে এই কথাগুলি বলছেন। কি বলছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এখানে তিলাওয়াত, তালিম, তারপরে তাজকিয়া, এগুলা একটার পর একটা হিসাবে নবীদের যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটাই। আল্লাহর কালাম প্রথমে পড়ে শোনাই দিবেন, পরে ওইটা শিক্ষা দিবে, আবার ওইটার অর্থ কি হতে পারে এটা ভালোভাবে বুঝাই দিবে, তারপরে এটার মাধ্যমে পুরা অনুশীলন করানোর দ্বারা একটি জামাত, একটি গ্রুপ তৈরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রুপটি তৈরি করছিলেন পৃথিবীর বুকে এর চেয়ে ভালো কোনো জামাত ছিল না এবং আগেও ছিল না, এদের পরেও আর আসবেও না, থাকবেও না। ওরাই ছিলেন খালি। ওদেরকে বলা হয় আসহাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একেবারে দাবি করেই বলছেন খায়রুল কুরুন কারনি, সমস্ত শতাব্দীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার শতাব্দীর মানুষ, অর্থাৎ রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের সাথে কোনো তুলনা চলে না। শুধু এই উম্মতের না, কোনো উম্মতের সাথে কোনো তুলনা চলে না সাহাবায়ে কেরামের। তাহলে এই কোরআন আসলে এই জন্যই আসছে, শুধু তিলাওয়াতের জন্য না, বা শুধু মর্মবাণী শোনানো বা উদ্দেশ্য না, বা কোরআন পড়ে আর কিছু বরকতের জন্য রাখা এই জন্য না। কোরআন একটা আসলে জীবন গড়ার জন্য, একটা জীবন যেন এখান থেকে তৈরি হয়, একটা মানুষ বাস্তব কিছু যেন একটা পায়, এই জন্যই কোরআন আসে। তো সেইভাবে যদি আমরা কোরআনকে যত্ন করতে পারি, কোরআনের সাথে সেভাবেই যদি আমাদের সম্পর্ক আমরা গড়তে পারি, তাহলে বাস্তবিক সম্পর্ক হবে আল্লাহর কালামের সাথে। সেই জন্য এটা একটা ধাপ আছে। প্রথম দিনই আমি সবকিছু পারবো না, প্রথম দিনে হয়তো একটু বোঝার চেষ্টা করলাম শব্দের অর্থ কি, তারপরে একটু ব্যাখ্যা জানলাম, তারপরে একটু জানলাম, তারপরে একটু জানলাম, আস্তে ধীরে বড় হয়ে যাবে।
তো দেখেন প্রথম শব্দ যেটা আল কারিআহ, আল কারিআহ এটা অর্থ হলো যিনি আঘাত করে। করউন শব্দ যেটা আরবি ভাষায়, এটার অর্থ হলো এভাবে টুক্কা দেওয়া, আওয়াজ দেওয়া কোথাও। যেমন নাকি আরবি ভাষায় করা আল বাব বলে, দরজায় গিয়া যদি আপনি নক করেন কারো দরজায়, এটা মানে কলিং বেল আছে বা বেল দেন, এটাকে বলবে করা আল বাব। হ্যাঁ, বা মান করা আল বাব, কে দরজাকে নক করলো। তো আল কারিআ যেটা, এটাও হলো কি যেটা আপনার মানে নককারী অথবা করাঘাতকারী, খুব জোরে সুরে যিনি আঘাত করবে, কোথাও টোক্কা দেবে। মা যেটা, এটা মানে কি, আল কারিআ মানে সেই অর্থ। ওমা আদরাকা, আপনাকে কোন জিনিস বলে দিল বা আপনি কিভাবে জানতে পারলেন। ওমা আদরাকা আইয়ু শাইইন আ'লামাকা, এই অর্থে কোন জিনিস আপনাকে জানাই দিল, বলে দিল। আদরাকার অর্থ মাল কারিআ, কি কারিআ কি এটা। ইয়াউমা মানে দিন, দিন আমি বলছিলাম আপনাদেরকে ইয়ৌম শব্দ যেটা, এটা ব্যাপক অর্থের জন্য ব্যবহার হয়, বড় সময়ের জন্য ব্যবহার হয়। এটার মধ্যে শুধু এই যে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এটার মধ্যে সীমাবদ্ধ না। ইয়ৌম যখন বলে আমভাবে কোরআনে বা হাদিসে যখন এরকম আসবে ইয়ৌম বা ইয়াম যখন বলে, এটা কয়েকদিন উদ্দেশ্য না, এটা হয়তো একটা সময় বোঝানো হয়, যে সময়টা অনেক দীর্ঘও হতে পারে। যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের যে দিনের কথা বলছেন, সেই দিনের ব্যাপারে বলছে যে কানা মিকদারুহু 50 আলফ সানা। ইয়ৌম বলছে, এই যে ইয়ৌম যেটা, এই ইয়ৌম এটার মানে দীর্ঘ সময় কত, 50 আলফ সানা, কত বছর, 50,000 বছর। একটা দিন বলছে ইয়ৌম, এটা 50,000 বছর লম্বা, দীর্ঘ, এত বেশি। তাহলে ইয়ৌম বলতে শুধু নির্দিষ্ট দিনকে বোঝায় না। হ্যাঁ, যদি ইয়ৌমের সাথে লাইলাতুন বলে তাহলে হয়তো একদিন এক রাত এটা বলবে। তাও ইয়ৌমনের পরিবর্তে লাইলাতুন আসে। আরবি ভাষায় শুধু নির্দিষ্ট দিন বোঝানোর জন্য আর আলাদা একটা শব্দ আছে, ওইটা হলো নাহারুন। ওটাকে কি বলে, নাহার। নাহারুনের পরিবর্তে আসবে লাইলুন। ওখানে কি আর কি থাকবে না, ছোট্ট একটা তা আছে যেটা থাকবে, লাইলাতুন হবে না। এই জন্য নাহারুনের পরিবর্তে লাইলুন, লাইলুনের পরিবর্তে নাহার। কোরআনে অনেক জায়গায় আপনারা বলছেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار। দিনের আগে রাত যাবে না, রাতের আগে দিন যাবে না, যেটা যেভাবে বানাইছে এটা। এখানে আবার আল্লাহ তাআলা বলে লাইলাতু সাবিকুল ইয়াউম, এটা বলেন নাই। বুঝে আসছে? সেই জন্য আমরা দেখবেন অনেক সময় লায়ালি বলবে, এটার উদ্দেশ্য দিন রাত উভয়টাই। অনেক সময় আইয়াম বলবে, দিন রাত উভয়টাই উদ্দেশ্য। কোরআনে অনেক জায়গায় আছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাত। শুধু 10 রাত না, 10 দিনও একসাথে আছে, এটাকে একসাথে বোঝানো হয়েছে। তো যদিও ভাই আইয়াম বলছে এরকম উদ্দেশ্য। যাই হোক, ইয়ৌম বলে এখানে যে দিনের কথা বা সময়ের কথা বলা হচ্ছে, এটা হলো কিয়ামতের দিনের উদ্দেশ্য হয়। আসতেছে ইয়াকুনু মানে হবে, আন্নাসু মানুষ, মানুষ আন্নাস সম্পর্কে বলছিলাম আগে। কা মানে মত, কা আসলে এটা একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য, কারোর সাথে মেলানোর জন্য আসে। আল ফারাশ, এটা হলো পতঙ্গ। আসলে ফারাশ বলে যে আপনি যদি চারাক জ্বালান অথবা বাতি, কোথাও মোমবাতি জ্বালাইলেন, চারাক জ্বালাইলেন অথবা লাইট অন করলেন, তখন দেখবেন যে যেগুলা খোলামেলা জায়গাতে অনেকগুলি কীট পতঙ্গ ছোট ছোট আসে, যারা চারাগের উপরে হামলা করে বা চারাগে আসিয়া জান দিয়ে দেয়, তাই না? আশেপাশে আসিয়া আগুনে ঝাঁপ দিয়ে মরে যায়। এটা কি বলে যে, তো ওরা করে কি, চারাগের যেটা আলোর আশেপাশে আসিয়া
মানে চিঠি ছড়ায় পড়ে থাকে, এদিক সেদিক হয়ে থাকে, যাদের কোনো মানে অস্তিত্ব হারিয়ে যায়। তো এটাকে বলে ফারাশ, যারা মানে পতঙ্গের মতো, অথবা ফড়িং বলতে পারে, ফড়িং বলেন, পতঙ্গ বলেন, অর্থাৎ কীট পতঙ্গ। আল মাবসুস বাসুন মানে আসলে কোন একটা জিনিসকে আপনি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিলেন, এদিক সেদিক সব জায়গায় করে দিলেন, এটাকে বলে বাসুন। এখান থেকে মাবসুস। হ্যাঁ, মাবসুস মানে কি? মানে বিক্ষিপ্ত। তাকুনু যেটা শব্দ, এটা মানে হবে ইয়াকুনুর মতো। আল জিবাল এটা মানে পর্বতমালা। আল ইহন, ইহনুন যেটা, এটা হলো কি ওই যে তুলা, চেনেন তো নাকি? রুই, রুই তুলা বলে, অথবা রুই বলবে। ধুনলে যখন ভালো করে ধুনবেন, ধুনার একটা সিস্টেম আছে, ওই যে একটা ইয়া থাকে, লম্বা একটা দাগা থাকে, রশির মধ্যে এভাবে বারবার যখন টাস 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 মারবেন, ওইটা এভাবে একটা হাওয়ার মতো হয়ে উপরে একটা হয়তো জাল টাল থাকে যেন উড়িয়ে না যায়। তো এটা এভাবে জমা করে রাখা হয়, যেটাকে আমরা ওই যে লেহাফ ইত্যাদি রজাই যখন বানাই, তাই লেপ বানানো যখন হয়, ওই রুইয়ের লেপ বানাই যে ওখানে ব্যবহার করা হয়। তো তুলাকে যখন ধুনে ফেলবেন তখন এটা মনফুস বলে। এটাকে মনফুস মানে ধুনিত, এহেন মানে বিভিন্ন ধরনের তুলা, রুই, এগুলা ধুনিত তুলার মতো। তো ধুনিত তুলা যদি হয় তাহলে ওটার কোনো অস্তিত্ব বা স্থিরতা কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। দেখেন, আম্মা মানে অতএব, এটা আম্মা যেটা, এটা আগের কথার একটা পুরা সবিস্তারে বলার জন্য এভাবে আম্মা শব্দটা ব্যবহার করে। মান মানে যে, সাকুলাত মানে ভারী হবে, সাকুলা ইয়াসকুলু, সাকলান এটা মানে ভারী হওয়া। মাওয়াজিনুহু এটা মিজানুনের জমা, মাওয়াজিন এটা মানে পাল্লা। এখানে পাল্লার মধ্যে হাসানাত বা সাইয়্যাত এটা উদ্দেশ্য। তো হাসানাত, মিজানুল হাসানাত হইলে তাহলে এটা মানে নেকির পাল্লা, আর যদি মিজানুল সাইয়্যাত হয় তাহলে বদির পাল্লা, খারাপের পাল্লা। তারপরে ঈশাতুন মানে হলো কি জীবন যাপন ব্যবস্থা, যেটা মানুষ ভালো যেটা জীবন যাপন করে। রাদিয়াতুন মানে সুখী, রাদি মানে কি সন্তুষ্ট, এটার উপরে আর মানুষের আর কোনো অসন্তুষ্টি নেই, খুব একেবারে খুশি হয়ে গেছে। খাফফাত মানে হালকা হয়ে যাওয়া, একেবারে মানে হালকা হবে। তারপরে এটাও মাওয়াজিন হচ্ছে একই অর্থ। উম্মুহু এখানে যেটা, এটা এখানে বোঝানো হয়েছে কি ঠিকানা, আসলে উম্মুন মানে মা কেউ বলে। তো উম্মুন ঠিকানা, আসলে উম্মুনের আসল অর্থ হলো কি মেন মানে জিনিস, মূল জিনিস যার দিকে ফিরে যায়। মাকে উম্মুন কেন বলে? বাচ্চারা সবাই ঘুরে ফিরে কার দিকে ফিরে যায়? মার পর্যন্ত, শেষ পর্যন্ত ঘুরে গেলে মার কাছে আসবে। আর মায়ে হলো এদের সুখ শান্তির আসল প্রাণ কেন্দ্র, মানে ওইখানে আসলে নিজেকে মানে নিরাপদ মনে করে, নিজেকে স্থিতিশীল মনে করে, মানে পুরা মানে প্রশান্তি যেন আবার ফিরিয়ে পায় মার কাছে, এই জন্য উম্মুন বলে। তো অনেক সময় মানে যেখান থেকে সবকিছু সৃষ্টি হয় আর কি, মা, এই জন্যই উম্মুন বলা হয়। যেমন উম্মুল কুরা বলে মক্কা শরীফকে, কারণ মক্কা শরীফই পৃথিবীর সর্বপ্রথম গ্রাম যেটা আল্লাহ তাআলা বানাইছে। জমিনের প্রথম টুকরা হলো মক্কা শরীফ, বাকি যা আছে ওটা আস্তে আস্তে এটার সাথে অ্যাড করা হয়েছে। তো যার কারণে মক্কা শরীফকে কি বলা হয়? উম্মুল কুরা। হ্যাঁ, উম্মুল কুরা কোরআন মাজিদেও আছে। সূরা ফাতিহাকে অনেক সময় আমাদের উম্মুল কিতাব বলা হয়, মানে কোরআনের, মানে কোরআনের এটা মা, মানে কোরআনের মূল। এটা কেন বলা হয়? মানে কোরআনের ফুল যে বিষয়, যেটা কোরআনের মধ্যে বিভিন্ন মানে ভঙ্গিতে বলা হয়েছে, ওটার সংক্ষিপ্ত সার, মেইন জিনিসটা আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছে। যার কারণে এটা আসাবুল মাসানি, মানে আল্লাহ তাআলা মানে কোরআনের মধ্যে এটা আসাবুল মাসানিও বলছে যে 7টি যেটা বারবার বারবার ফেরানো হয়, এবং এটাকেই নামাজের জন্য মেইন একটা মানে প্রাণ কেন্দ্র হিসাবে
মানে বিধান দিয়ে দেওয়া হয়েছে, যেই নামাজে সূরা ফাতিহা থাকবে না নামাজই হবে না, তাই না? সুতরাং প্রত্যেক নামাজে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। একা পড়েন আর ইমামের সাথে যদি পড়েন তা ইমাম পড়তেছে, আর যখন শুনবেন না তখন নিজেও পড়তে পারেন। তো মোটমাট সূরা ফাতিহা সারা নামাজের কোনো কল্পনাই করা যায় না। সূরা ফাতিহা এই জন্য এভাবে এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, ঠিক না? এইখানে যে উম্মুন এটা হলো ঠিকানা, তো যেহেতু মাও ঠিকানা হয় অন্য সেই হিসাবে মানে উম্মুন শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে সে যেখানে যাবে শেষ পর্যন্ত যার পরিণতি যা হবে এটাই হলো হাওয়া বলতেছে আর কি। হাওয়া এটা হাওয়া, এটা হাওয়া হবি মানে পড়ে যাওয়া, কোন একটা জিনিস পড়ে যাওয়া। আর হাওয়া মানে এমন জিনিস যেটা মানুষকে নিয়ে নিচের দিকে পড়ে যাবে, অর্থাৎ মানুষ যেখানে পড়বে, অর্থাৎ এখানে জাহান্নাম। এটা আল্লাহ তাআলা নিজেই অর্থ করতেছে। হাওয়ার অর্থ কি? ওমা আদরাকা মা হিয়া, মানে তা কি। হিয়া মানে হি, আসলে এটাকে হিয়া বলতেছে কি, তা কি। নারুন মানে আগুন, হামিয়া মানে প্রজ্বলিত গরম, গরম আগুন। এটার অর্থ কি? তাহলে অনুবাদটা আমরা পড়ি, তারপরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ব্যাখ্যা জানতে চেষ্টা করব। অর্থ হলো আল্লাহ তাআলা বলতেছেন করাঘাতকারী, আল কারিয়া, খুব মানে বিকট শব্দে আঘাতকারী। কি করাঘাতকারী কি? এই বিকট শব্দে যে আঘাত করবে এক সময়, এটা কি? এই করাঘাতকারী অর্থাৎ কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া, করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? আপনাকে কে বলে দিয়েছে? আপনার খবর আছে এটা সম্পর্কে আপনি কি জানেন? এই প্রশ্ন করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আরো বেশি এ ব্যাপারে তাকিদ দেওয়ার জন্য এটা এভাবে প্রশ্ন করে বলছেন যে যেদিন মানুষ হবে নিক্ষিপ্ত পতঙ্গের মতো, মানে বিক্ষিপ্ত এদিক সেদিক পড়ে থাকবে, সেই রকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ। সেই দিনের ভয়াবহতা দেখে মানুষের অবস্থা কাহিল হয়ে যাবে, কে কোথায় পড়ে রয়েছে, কে কি হয়েছে খবর থাকবে না, সারা পৃথিবীর মানুষের এই অবস্থা হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, এবং ওয়া তাকুনুল জিবাল, এই যে বড় বড় পাহাড় যেগুলো আপনারা দেখতেছেন, এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো বা তুলার মতো, রুইয়ের মতো। অতএব ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হবে। কিসের পাল্লা ভারী হবে? নেকির পাল্লা। স্বাভাবিক, নেকির পাল্লা যদি ভারী হয় সে সুখী জীবন যাপন করবে, তার জীবনটা খুব সুখের হবে। আসল জীবন এটাই, আয়েশ যেটা বলতেছে, আয়েশ করো। অনেক সময় বলে না আমাদের, আমরা বলতে গিয়েও তো বলি, সে তো আয়েশ করতেছে, মানে কি আয়েশাতুন রাদিয়াতুন, এমন জীবন যাপন সে মানে তার ভাগ্যে পড়বে যেটার উপর সে পুরা সন্তুষ্ট থাকবে আল্লাহর পক্ষ থেকে, যে আমি আল্লাহর পক্ষ থেকে এরকম একটি জীবন পাইলাম। আর যার পাল্লা হালকা হবে, কিসের পাল্লা? নেকির পাল্লা। এখানে পুরা নেকির পাল্লাই মানে উদ্দেশ্য। নেকির পাল্লা যদি ভারী হয় তাও তার জন্য ফাঁস, আর যদি হালকা হয়ে যায় তাহলে অপোজিট, বদির পাল্লা ভারী হবে, তাই না? উল্টা উল্টা আর কি। আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। তার ঠিকানা কি হবে? হাবিয়া। আপনি কি জানেন তা কি? ওমা আদরাকা মা হিয়া, এই হাবিয়া কি আপনি কি জানেন? তারপরে আল্লাহ নিজে উত্তর দিতেছেন প্রজ্বলিত আগুন। এটা হলো অগ্নি, যেটা এটাকে গরম, এটাকে জ্বালানো হয়েছে। এই হলো সূরা আল কারিআ, যেটা এখানে আছে এটার সংক্ষিপ্ত অর্থ। এই যে আল কারিআ মাল কারিআ যেটা বলতেছেন এই আয়াত, এই সূরা মধ্যে কিয়ামতের একটি নমুনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুঝছেন? মানে কিয়ামতের মধ্যে কি যে হবে এটার একটা দৃষ্টান্ত, একটি দৃশ্য যেন আমাদের চোখের সামনে আল্লাহ তাআলা তুলে ধরছেন, যে দেখো কিয়ামত যখন আসবে সেই দিনের অবস্থা এরকম হবে। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন পুরা। হাদিসের মধ্যে আছে কিয়ামতের আগে হয়তো এমন একটা বিকট শব্দ হবে
যে শব্দ শোনার কারণে যে মানুষ যেখানে আছে, যে অবস্থাতে আছে, সেই অবস্থাতে কান ধরে আস্তে 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 এমন বাড়তে থাকবে শব্দটা, শব্দের ভয়াবহতার কারণে, বিকটতার কারণে মানুষ ওখানেই মারা যাবে ওই অবস্থাতেই। তবে মানে কিয়ামতটা হবে যে কাদের উপরে? লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামত হবে যে সবচেয়ে খারাপ মানুষ যখন পৃথিবীতে হবে তখনই কিয়ামত হবে। অর্থাৎ ভালো মানুষ বলতে একটাও থাকবে না, এমন কোনো ব্যক্তি থাকবে না যে আল্লাহ বলে, অথবা এটার ব্যাখ্যা কেউ বলতেছেন এটা মানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ যখন বলা হয় ততদিন কিয়ামত আল্লাহ করবেন না। তাহলে এই কলিমা যেটা আল্লাহ তাআলার মানে কালিমাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এটার এত ওজন, এটা এতই গুরুত্ব আল্লাহর কাছে যে এক ব্যক্তিও যদি পুরো পৃথিবীতে এমন থাকে যে এই কলিমাকে বিশ্বাস করে এবং মুখ দিয়া উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন আল্লাহ তাআলা দুনিয়ার আসমান জমিন ভাঙবেন না। আসমান জমিন যে অবস্থায় সেই অবস্থায় থাকবে। তাহলে এটার গ্যারান্টি হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিনের নিজাম ঠিক থাকার গ্যারান্টি এটাই, দুনিয়ার অন্য কিছু না যা আমরা আজকে মনে করতেছি। যারা কলিমা পড়ে, কলিমা শিক্ষা দিচ্ছে, কলিমা মানুষকে বোঝাচ্ছে, এই কলিমার দাওয়াত দিচ্ছে, ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে, তারা হয়তো আজকে সমাজে বা দেশে বা যেখানে পরে করেন বড় বড় মাহফিলে তাদের কোনো মূল্য নেই। মাতরুদুন বিল বাব, আসলে হয়তো দরজা থেকে ফিরাই দেওয়া হচ্ছে। হুজুরদের কাজ পায় না কেন, ওদেরকে যাইতে বলো, পরে দেখে যাবে, তাই না? মনে করতেছে দুনিয়ার এই আসমান জমিনের ঠিকাদার তারাই, কিন্তু তাদের জন্য আল্লাহ দুনিয়া রাখেন নাই। হ্যাঁ, হাদিসের ভাষায় মানে কোরআনের ভাষা এটাই। বরঞ্চ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলতেছে গরিব, হ্যাঁ, খাইতে পারে না, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা বড়দেরকে, ধনীদেরকে খাওয়ানোর জন্য মানে মানে সুযোগ দিচ্ছে। বড়দেরকে যে খাইতে পারতেছে ওরা, তাও এদের লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, না হয়তো ওরা হয়তো খাওয়ার সুযোগও পাইতো না, পাবে না। যেদিন, এটাই হাদিসের ভাষা এটাই, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো লোক থাকবে না, সে যত বড় লোকই থাকুক দুনিয়াতে, যাই হোক, আল্লাহ তাআলা কোনো পরোয়া করবেন না, আসমান জমিন ভেঙে দেবেন, একেবারে ভেঙে দেবেন। সেই দিনের কথা বলা হচ্ছে যখন কেউ একমাত্র এক ব্যক্তিও থাকবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে বা মুখ থেকে উচ্চারণ করে। তাহলে তখনকার পরিস্থিতি সারা পৃথিবী কেমন হবে বুঝতেছেন? সারা পৃথিবীতে এমন হবে, সবাই কাফের হবে, কেউ মুসলমান থাকবে না, কেউ ঈমানওয়ালা থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কোনো ব্যক্তি থাকবে না, আল্লাহকে এরকম ভাবে ভুলে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে এখন এই আসমান জমিনের আর দরকার নেই, যে স্টেজ আমি সাজাইছিলাম এই স্টেজের এখন কোনো মেহমান এখানে বাকি নাই, সব শেষ, সুতরাং স্টেজ ভেঙে দাও, দরকার নাই, কেউ আসবে না। তো সুতরাং তখনই শুরু হবে, তখনই বলা হচ্ছে, হাদিসের মধ্যে আছে, একটা আওয়াজ, বিকট শব্দ হবে, হঠাৎ করে প্রত্যেকে নিজের নিজের কাজে মশগুল, কথা কথা আমরা যেভাবে মশগুল, এরকম প্রত্যেক মানুষ নিজের কাজে মশগুল থাকবে। হঠাৎ করে এমন একটা আওয়াজ শুরু হবে, প্রত্যেকে চিন্তা করবে কি হলো, আওয়াজ কোথা থেকে, আওয়াজ কোথা থেকে। পৃথিবীর সবাই সব জায়গায় সেম অবস্থায় আওয়াজটা শুনবে এবং কানে হাত দিয়ে এই আওয়াজটা বন্ধই হয় না। কারো কাছে কন্ট্রোল, রিমোট কন্ট্রোল নাই যে বন্ধ করবে, ছোট করবে, বড় করবে, এই ভলিউম এটা ছোট করার কোনো সুযোগ নেই, খালি বাড়তেই আছে, বাড়তেই আছে, আওয়াজেই তো মরে যাবে সবাই, যে যেখানে আছে সেখানেই শেষ, বিক্ষিপ্ত আকারে হয়ে যাবে মানুষ। আল কারিয়া মাল কারিয়া, আল্লাহ বলছে কারিয়া কি জানেন? ওমা আদরাকা মাল কারিয়া। আপনারা পড়ছেন জানার জন্য বলতেছি আর কি। হেফাজতে ইসলামের যে শাপলা চত্বরে যে ঘটনা হয়েছিল, ওইখানে সবাইকে ভাগানোর জন্য যে একটা বোমা ব্যবহার করা হয়েছে, ওইটা কি জানেন তো? ওইটা হলো সাউন্ডের একটা বোমা, ঠিক তো? হ্যাঁ, সাউন্ড বোমা না,
মানে এমন সাউন্ড, বিকট শব্দ দিছে যে ওরা হতভম্ব হয়ে গেছে, ঘুম থেকে উঠে যে যেখানে পালাইছে কোন দিকে, এই কি ভয়ে আতঙ্কে সবাই পালাই গেছে। তাহলে ছোট্ট একটা মানে ইয়াতে মানে দৃষ্টান্ত বুঝেন, এমন শব্দ যে মানুষ ভয় অবস্থা কাহিল, অন্তর কারো এমন হবে যে শব্দ যদি বেশি বিকট হয় তাহলে হার্ট ফেল করতে পারে না মানুষ। আর যদি এটা অনবরত চলতেই থাকে তাহলে তো অবশ্যই করো মারা যাবে। এটা হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো স্বস্তি পাবে, না হয়তো এটা যদি হতেই থাকে হয়তো মানুষ হার্ট ফেল করে মারাও যাবে। এরকম হয় না? এটা তো একটা নমুনা মানে বোঝার জন্য। তো কিয়ামতের যে আওয়াজটা হবে বিকট শব্দ, এটা আল্লাহর পক্ষ থেকে এমন শব্দ হবে যে সব কিছু খান খান হয়ে যাবে, এদিক সেদিক হয়ে যাবে, আসমান জমিন ভেঙে যাবে। এটা তো বড় অন্য জায়গায় আছে, এখানে যেটা বলা হচ্ছে ওটাই শুধু বলতেছে। আল কারিআ, আল্লাহ বলতেছে এমন আঘাতকারী আওয়াজ হবে, বিকট শব্দ। মাল কারিআ, কারিআ কি এমনি যা তা মনে করছেন? এটা কি যা তা মনে করছেন? কলিং বেল মনে করছেন না? ওমা আদরাকা মাল কারিআ, আপনাকে কে বললো কারিআ কি? এই কারিআর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন। কারিআ মানে এই শব্দের কারণে ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত আকারে দিক সেদিক পড়ে থাকবে, ছিটে পড়ে থাকবে। শুধু মানুষ না, ওয়া তাকুনুল জিবাল, এই যে পাহাড়, বিরাট পাহাড়, পাহাড়ের মধ্যে মানুষ কি করতে পারবে? অনেক সময় বড় বড় হুকুমত পাহাড়ের কিছু করতে পারে না, কাটতে কাটতে হুকুমত শেষ হয়ে যায়, পাহাড় বাকি আছে, তাই না? এই পাহাড়গুলো আল্লাহ তাআলা জমিনকে স্থির করার জন্য এটা মানে ফেরাকের মতো করে মারে দিয়েছে আল্লাহ তাআলা, ঠিক তো? তো এইটা ফেরাকের কাজ করতেছে তখন থেকে। এখনো সারা পৃথিবীতে কত বড় বড় পাহাড় আছে, হিমালয় পর্বত, কে না জানে। ওইটা কাটা শুরু করেন, কবে শেষ হবে? আপনি কি করতে পারেন এই পাহাড়গুলি সম্পর্কে? এত বড় মজবুত পাহাড়, আল্লাহ তাআলা বলে আল জিবাল কাল ইহনিল মানফুস, দুনিত তুলার মতো উড়তে থাকবে পাহাড়। আল্লাহু আকবার, কল্পনা করেন একটু, পাহাড়ে যদি অবস্থা নড়বড় হয়ে যায়, তুলার মতো যদি উড়তে থাকে, রুইয়ের মতো উড়তে থাকে, তাহলে আর মানুষের কি অবস্থা হবে এটা তো বলতে হচ্ছে না, এটা তার চেয়ে আরো বেশি ভয়াবহ, তাই না? ওটা কোন জিবাল কাল ইহনিল মানফুস। এরপরে কি হবে এখানে আর না বলে শেষে কথাগুলি আল্লাহ তাআলা বলছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এটা আসছে, এটা তো কিয়ামত শুরু। হাদিসের মধ্যে আছে ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, হ্যাঁ, ফালা আনসাওয়া বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথমে একবার যখন আসবে তখন সবাই বেহুশ হয়ে যাবে, বেহুশ মানে মারা যাবে, কিচ্ছু থাকবে না, আসমান জমিন সব। কোন কোন রওয়ায়াতে আছে 40,000 বছর পর্যন্ত এই অবস্থায় থাকবে, ভাঙতে আছে ডুম ডুম ডুস ডুস। আপনারা দেখেন সূরায়, বিভিন্ন সূরায় এই এই জুজে আম্মার মধ্যেই সূরাগুলো আছে। ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযা নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। সুবহানাল্লাহ, সমুদ্রে আগুন লেগে যাবে, কোথায় যাবে? সমুদ্র থেকে যদি আগুনের বম ফাটে একটা একটা করে, নিচ থেকে আগুন আসে। ইন্না তাহতাল বাহরি নারান, হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমুদ্রের নিচে আগুন আছে, এটা কি আমাদের দিন ঘটবে? হ্যাঁ, সূর্যকে আল্লাহ মেলা মারবে, একটা সূর্য না, 1000টা 20টা সূর্য আছে বলতেছে। ওয়াইদান নুজুমুন কাদারাত, তারকাগুলো ভেঙে পড়বে, আসমান জমিন ভেঙে যাবে। কি কি অস্তিত্ব কার থাকবে? কারো কোনো অস্তিত্ব থাকবে না, সব কিছু চুরমার। এটাই তো কিয়ামত, এটাই তো কিয়ামত। এটা কি আল্লাহ তাআলা কোরআনে শপথ করতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। কিয়ামত, জানো কিয়ামত কাকে বলে? এটাই কিয়ামত হবে। মানুষ কেউ 40,000 বছর বলতেছে এই অবস্থাতেই থাকবে, পুরা সব পানি পানি হয়ে যাবে। তারপরে আবার সুম্মা নুফিখা ফীহি উখরা, তৃতীয়বার আবার সিংহায় ফুঁক দিবে। যখন ফুঁক দিবে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন যে আবার ফুঁক দাও, তখন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
এই দিন জমিন ওইটা নাই, আর একটা নতুন জমিনের সৃষ্টি হয়ে গেছে, নতুন আরেকটা জমিন, আরেক হাসরের মাঠ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখন মানুষ এই যে অনেক একটা ঢল আসার পরে যেমন এই ছোট ছোট ওই যে ইয়াগুলো থাকে, দানাগুলো থাকে, ওইখান থেকে অঙ্কুর বের হয়, এভাবে মানুষ এভাবে মাটি থেকে বের হতে থাকবে একটা একটা করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে যে উঠো উঠো, সবাই উঠো। জমিনকে বলবে যে হ্যাঁ, ওয়াইদাল মানে ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ জমিনকে বলবে যে তুমি তো ভারী হয়ে গেছো, তোমার পেটের ভিতর অনেক কিছু, এখন টানি দিলাম, সব বের করে দাও, পেটে কি আছে। এগুলো এমন এমন জিনিস, বাস্তবতা যেটা আমার চোখের সামনে যেটা হয়, যেটা দেখতেছি, এটা অস্বীকার বা সন্দেহ করার কিছুই নাই, এটা স্পষ্ট হবে। আল্লাহ বলবে যে হ্যাঁ, বের করো। ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিরাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। জমিন খালি হয়ে যাবে, সব বের করে দেবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। না, এরকম অনেক মানে আল্লাহ তাআলা এই সূরাগুলোতে বলছেন। এই পরিস্থিতি হবে দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষকে আল্লাহ তাআলা জমিন থেকে উঠাবেন। সর্বপ্রথম যাকে আল্লাহ উঠাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ফাটবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ওঠেন, আপনি ওঠেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে। এরপরে আস্তে ধীরে আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা উঠাইবেন, এবং প্রত্যেকজনের এক একটা অবস্থা হবে। মানুষদেরকে ওঠানো হবে, মানুষেরা সবাই উঠে এদিক সেদিক সবাই চিন্তা করবে যে কি হলো কি হলো, কোথায় আসলাম, কোথায় যাব। তখন তো খবর হয়ে যাবে না কিছু না কিছু। আল্লাহর পক্ষ থেকে একটা আগুন মানুষকে দৌড়াইয়া এক জায়গায় জমা করে দেবে। ওইটা হলো হাসরের ময়দান, যেখানে হিসাব কিতাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া মিনবারি আলা হাউদি মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। বলছে আমার ঘর এবং আমার এই যে এই মিম্বরের মধ্যখানে এটা হলো জান্নাতের বাগান, এবং আমার মিম্বর হলো আমার হাউজের উপরে। এটা হাদিস আছে, হাউজে কাউসার যে আল্লাহ দান করবেন, বলছে আমার মিম্বর আমার হাউজের উপরে। ওই জায়গাতেই আল্লাহ তাআলা হয়তো হাউজে কাউসার যেটা আল্লাহ তাআলা দান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওইখানে স্থাপিত করবেন। ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পানি পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদিক সেদিক যাইতে হবে না। আরদুল মাহশার সম্পর্কে হাদিসের মধ্যে আছে, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস এর মধ্যবর্তী এলাকা, এটাই হবে আরদুল মাহশার। এখানেই সবাইকে হাসর করা হবে, এবং কত বড় জায়গা হবে, কত বিরাট ইজতেমা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে জিন ইনসানের যত ছিল সবাই উপস্থিত থাকবে, কেউ অনুপস্থিত নাই, গায়েব নাই। আল্লাহ তাআলা এমন রাগ করবেন যে আর কোনোদিন এরকম রাগ করেন নাই। সমস্ত নবীরা অবস্থা কাহিল হবে, নবীরা বলবে যে মানে হা হালা আদরি, এবং নফসি নফসি বলবে। হ্যাঁ, আম্বিয়া কেরামরা নিজেরাই মানে কি বলবেন, নফসি নফসি এটা বলবে। মানুষ প্রথমে একসাথে হওয়ার পরে সর্বপ্রথম মানুষ কার কাছে যাবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে যে আপনি আমাদের বাবা, আপনি কিছু আমাদের জন্য আজকে কিছু বলেন, অন্তত হিসাব নিকাশের একটা ব্যবস্থা করাই দেন, অন্তত হিসাব হোক, তারপরে যেটাই হোকটা দেখা যাবে। আদম আলাইহিস সালাম বলবে যে আমার আজকে সাহস হচ্ছে না। আল্লাহ এমন রাগ করছেন যে এর আগে কোনোদিন রাগ করেন না, এর পরেও করবেন না। সুতরাং কি যে হয় আমি জানি না। আমার ছেলে নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবে যে আমার ভাই ইব্রাহিমের কাছে যাও, উনি বলবে যে আমি পারবো না, আমার ভাই মুসার কাছে যাও, উনি বলবে যে আমার ভাই ঈসার কাছে যাও। তারপরে বলবে যে ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি এটার উপযোগী না, আমার ভাই মুহাম্মদের কাছে যাও, উনি কিছু করবেন। তখন মানুষ সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অধিকার, শাফাআতে কুবরার অধিকার আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে উনি নিয়ে রাখছেন কিয়ামতের দিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে আর কাছে যখন আসবে, আমি সিজদায় পড়বো, আল্লাহর কাছে সিজদা করব। সিজদাতেই আল্লাহ তাআলা আমাকে বলে দিবেন যে আল্লাহর এই মহান যে মাহফিল, কিয়ামতের মাহফিল, এই মাহফিলকে উদ্বোধন করার জন্য, এটা আরম্ভ করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহর সম্পর্কে কিরকম এই যে একটা বক্তব্য দিতে হবে, এটা আল্লাহ নিজেই জানাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কখন? সিজদার মধ্যে। রাসূলুল্লাহ এর আগে জানেন না কি। এটা সম্মানপত্র অনেক সময় পড়া হয় না, এটা অন্য রঙে যদি বলেন তাইলে বলার। তো রাসূলুল্লাহ তখন পড়বেন সিজদাতে গিয়ে আল্লাহ তাআলার তারিফ করবেন, এমন তারিফ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না যে কি হবে। বলছে যে তখন আমাকে আল্লাহ জানাবেন, তখন আমি বলবো। বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে হাত, ইরফা রাসাক মুহাম্মদ, কি হলো, এত কান্না করতেছো কেন, মাথা উঠাও, মাথা উঠাও। ইরফা রাসাক ওয়া কুলত তুসমা ওয়াশফা তুশাফা, বলো বলো কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনবো, সুপারিশ করো, যা মন চায় তোমার সুপারিশ কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীরা নফসি নফসি করছে সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সর্বপ্রথম যেই শব্দ বলবেন আল্লাহুম্মা উম্মতি বলবেন, সর্বপ্রথম শব্দ বল আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কে হবে। আজকের এই পরিস্থিতি, তখন সভা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন থাকবেন, আম্বিয়া কিরামের জামাত, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, সালেহিন আর মুতাহাব্বিন ফিল্লাহ, এক একজনের আজীব সব এখানে উপস্থিত। আল্লাহ বিচার করবে এক একজনকে ডাকিয়া। এত বড় মাহফিল, এটা কল্পনার বাহিরে, যেখানে কোনো জিন ইনসান গায়েব নাই, সবাই উপস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সব নবীরা উপস্থিত। তখনকার এরকম পরিস্থিতিতে সবাইকে এই ঘটনাগুলি হবে। তখন এইরকম একটা দিন, যেটা আল্লাহ তাআলা বলতেছেন, এই যে মাহফিল সাজাইবেন হাশরের ময়দানের, এটা হবে 50,000 বছরের সমান একটি দিন। এই জন্য হাদিসে অনেক সময় আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কাজ যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে পানি পান করাবে, হাউজে কাউসার থেকে পানি পান করাবে। এটা এমন একটা পানি যে একবার পান করলে হাশরের ময়দানে তোমাকে আর পানি পান করতে হবে না। এটা হয়তো স্বাভাবিক চিন্তা করলে মনে করবেন এটা বড় নিয়ামত, কি হইল, কিন্তু আপনি ওই দিনটাকে যদি 50,000 বছরের চিন্তা করেন, একদিনে আমরা কয়বার পানি পান করি, এক বছর এক মাসে কত পানি পান করি, একবার পান করবেন 50,000 বছর পানি পান করার দরকার হবে না। তাহলে কত বড় নিয়ামত, এগুলো বুঝে আসে। এই যে সেই দিনের কথাই এখানে বলা হচ্ছে, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ তাআলা হিসাব নিকাশের ব্যবস্থা করবেন, যে হ্যাঁ হিসাব নিয়ে নাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিসাবের পরে নিজের উম্মতের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের অনুমতি দিবেন। অর্থাৎ আপনি আপনার উম্মতের মধ্যে যারা যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার জন্য যাদের লিস্ট তৈরি হয়ে গেছে, যাদের ব্যাপারে হুকুম হয়ে গেছে, তাদের ব্যাপারে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি কবুল করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। হ্যাঁ, আমার উম্মতের জন্য যারা কবিরা গুনাহ করছে তাদের জন্য আমার সুপারিশ হবে। তবে এটা পাবে যে কারা, যারা জীবনে শিরিক করে নাই, শিরিকের উপরে যাদের মওত হয় নাই তারা পাবে। যদি শিরিকের উপরে মওত হয়, সে আমার সুপারিশের উপযুক্ত থাকবে না, তার সাথে আমার সুপারিশের কোনো সম্পর্ক থাকবে না। এটা স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেই দিন মানুষের পরিণতি যে আল্লাহ মিজানের পাল্লা যে খাড়া করবেন, ওইটাই কোরআনে বলা হচ্ছে। মানুষ সবাইকে যাইতে হবে কোথায়, পাল্লার মধ্যে যাইতে হবে। কিরকম, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অর্থাৎ ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অর্থাৎ তুমি এখন জান্নাতে যাও, সুখের জীবন যাপন করো, তোমার ফয়সালা হয়ে গেছে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, তাদের মিজানের পাল্লা এটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, অর্থাৎ তাদের কোনো নেকি থাকবেই না এক হিসাবে। এখানে যে ওজন করা হচ্ছে এটা হয়তো কয়েক ধরনের হতে পারে, কোরআন হাদিসে যেভাবে আসছে যা বোঝা যায়। এক হিসাবে বলা, আল্লাহ তাআলা বলতেছেন যে কাফেরদের কোনো ওজনই হবে না, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনান যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু
ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুওয়া, এদের আর হিসাব নিয়ে ফায়দা কি? তারপরেও তারাও যেন বুঝে যে দেখ তোমার আমল তুমি কি করছো। তখন যাবো যে কিছু নাই, নেকির পাল্লা জিরো, বদির পাল্লা পুরা ভর্তি। সে নিজে বলবো আমি তো জাহান্নামী, আমি তো আর কিছু বলার নেই। এরকম ভাবে আল্লাহ তাআলা ফয়সালা করে। ওই ফয়সালার কথাটাই এই সূরা শেষের মধ্যে বলা হচ্ছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। তাকে হাওিয়াতে যেতে হবে। এটা জাহান্নামের কেউ নাম বলতেছে, জাহান্নাম আগুন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এটা কি, ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা আপনাকে কোথায় তালাশ করব, কেমনে আপনার সাক্ষাৎ হবে, কোথায় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে সংকটের যে স্থানগুলো ওইখানে আমাকে তালাশ করো, ওখানে আমাকে পাবে। তিনটি জায়গার কথা কোন কোন হাদিসে স্পষ্টভাবে আসছে। হাউজে কাউসারে আমাকে পাবে, মিজানের যে পাল্লা আছে ওখানে আমাকে পাবে, ফুল সিরাতের কাছে আমাকে পাবে, যেখানে তোমাদের মুসিবতের সময় ওখানে আমি থাকবো তোমাদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া রহমতুল লিল আলামিন, অথচ আমরা কোনো মানে এই যে ওনার যে একটা আমাদের উপরে দায়িত্ব, একটাও আমরা আদায় করি নাই, একটা হক আদায় করার চেষ্টাও করি না। একবার মুখ খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেও আমাদের অনেক সময় কৃপণতা হয়ে যায়, এটাও পারি না। নাউজুবিল্লাহ, কিরকম উম্মত, কোন মুখ দিয়ে আমরা যাব আল্লাহ রাসূলের সামনে, বলবো যে আমি উম্মত, এটা বলার মতো সাহস কোথায় পাবো? আল্লাহ তাআলা সহিভাবে আমাদেরকে কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ।